ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকে শুভ মোক্ষদা একাদশী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার শুভ আবির্ভাব তিথি জন্মজয়ন্তী উপলক্ষে আজকে দ্বাদশ অধ্যায় পাঠ করার প্রয়াস করছি। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের কৃপা আশীর্বাদ প্রার্থী। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। শ্লোক 1। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তং পর্যুপাসতে যে চপি অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ মনোজে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়পিতাস্তে মে যুক্ত তমামতঃ। অনুবাদ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। শ্লোক 3-4। যেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্তম চ কুটস্থম অচলম ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। অনুবাদ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। শ্লোক 5। ক্লেশোদিকতরস্তেষাম অব্যক্তশক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহ বিদ্বরিবাপ্যতে। অনুবাদ। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। শ্লোক 6-7। যেতু সর্বাণি কর্মাণি ময় সংন্যস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধৃতা মৃত্যু সংসার সাগরাৎ
ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। শ্লোকান: মজ্জেব মন আধস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অনুবাদ: অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্লোক 9: অথ চিত্তং সমধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামেচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। শ্লোক 10: অভ্যাসেऽপি সমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। শ্লোক 11: অথৈতদপি শক্তোসি কর্তুং মজ্যোগমাশ্রিতঃ সর্বকর্মফলত্যাগং তত কুরু যদাত্মবান। অনুবাদ: আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্লোক 12: শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ অযজ্ঞান ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তিরন্তরম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। শ্লোক 13-14: অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততম যোগী যদাত্মাদির নিশ্চয়ঃ মজ্জর্পিত মনোর্বুদ্ধির যো মদ্ভক্ত সমে প্রিয়ঃ। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। শ্লোক 15: যস্মান্নদীযতে লোকান্নদীযতে চজ হর্ষমর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত যশ চ মে প্রিয়ঃ। অনুবাদ: যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 16: অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যতঃ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। অনুবাদ: যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। শ্লোক 17: ইয়ো ন হৃষ্যতি ন দেষ্টি ন শৌচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয়ঃ। অনুবাদ: যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না,
অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। শ্লোক 18-19। সমশত্র চ মিত্রে চ তথা মানপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিপর্জিতঃ তুল্যা নিন্দা স্তুতির্মুনি সন্তুষ্ট ইয়েন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তির মান্মে প্রিয় নরঃ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসাঙ্গ বর্জিত সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 20। যে তু ধর্মামৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধদানামৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি দ্বাদশ অধ্যায় সমাপ্ত। প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্লোক 1-2। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞম এব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞং চোপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানম যত্তদ্জ্ঞানম পরমতম মম। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। শ্লোক 4। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যদ্বিকারি যতচ্চ যৎ স চ ইয়ো যৎপ্রভাবচ্চ তৎসমাসেন মে শৃণু। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তারা কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। শ্লোক 5। ঋষিভিঃ বহুধা গীতং ছন্দোবিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদেশৈব হেতুম অদ্বিবিনির্চিতৈ। অনুবাদ: এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। শ্লোক 6-7। মহানুভূতান অহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরাঃ ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। অনুবাদ: পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত দশ ইন্দ্রিয়, মন ও ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। শ্লোক 8-12। অমানিত্বম মদম্ভিত্বম অহিংস ক্ষান্তিরার্জবম
আচার্যোপাসনম শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অনুবাদ: ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম মরতির্জন সংসদি অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ্জ্ঞানমেতি প্রোক্তমজ্ঞানম যদত অন্যথা। অনুবাদ: অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দুর্দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্যা, অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বৃদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীতে যা কিছু তা সবই অজ্ঞান। শ্লোক 13। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞেত্তমৃত শ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্যন্ন সদুচ্যতে। আমি আমার জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য কারণের অতীত। শ্লোক 14। সর্বতঃ পানে পাদম তৎ সর্বতঃ ক্ষীরমুখম সর্বত শ্রুতিমৎলোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক এবং মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। শ্লোক 15। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভূতৈব নির্গুণং গুণভোক্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। শ্লোক 16। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মাত্তদ্বিজ্ঞেয় দূরস্থং চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান। তার থেকে সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের নিকট অত্যন্ত নিকটে। শ্লোক 17। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবু তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। শ্লোক 18। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বত্র বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি,
তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। শ্লোক 19। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চ উক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় ভায়া উপপদ্যতে। অনুবাদ: এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। শ্লোক 20। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপে বিকারাং চ গুণাং চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। শ্লোক 21। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। অনুবাদ: সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। শ্লোক 22। পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণসঙ্গস্য সৎসজ্জনি জন্মসু। জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জন্মসমূহে জন্ম হয়। শ্লোক 23। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাপ্নেতি চ ভুক্ত দেহস্মিন পুরুষ পরঃ। এই অনুবাদ: এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মা বলা হয়। শ্লোক 24। য় এবং বেত্তি পুরুষম প্রকৃতিং চ গুণৈঃসহ সর্বদা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। অনুবাদ: যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। শ্লোক 25। ধ্যানাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অনুবাদ: কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। শ্লোক 26। অন্যে তু অবজানন্ত শ্রুতান্যেব উপাসতে তেহপি চাতি তরন্তেব মৃত্যুং শ্রুতিপরায়ণঃ। অনুবাদ: অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। শ্লোক 27। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। শ্লোক 28। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যন্তম য় পশ্যতি সপশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। শ্লোক 29। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হি অনস্তাত্মানম ততো জাতি পরম গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এভাবেই তিনি পরম গতি লাভ করেন।
প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ য পশ্যতি তদাত্মানম কর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। শ্লোক 31। যদা ভূত পৃথগ ভাবম একস্তমনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। শ্লোক 32। অনাদিত্য নির্গুণাৎ পরমাত্মায়মব্যয়ম শরীরস্থপি কন্তেয় ন করতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। শ্লোক 33। যথা সর্বগতম সূক্ষ্মাদ আকাশং ন উপলিপ্যতে সর্বত্রাস্তবস্থিত দেহে তদাত্মা ন পলিপ্যতে। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না। শ্লোক 34। যথা প্রকাশয়তেক কৃষ্ণম লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্র গয়োরেবম অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর্যান্তি তে পরম। যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।